Back to my channel. Today I am going to solve রায়মার্টিন প্রশ্নবিদ্যা 2024 আমরা আজকে সলভ করব রায়মার্টিন প্রশ্নবিদ্যা ক্লাস 7 এর 13 নম্বর স্কুলটি and before start this video I request my all viewers to subscribe my channel and keep support me। তো চলো শুরু করা যাক আজকে এই ভিডিওটি। প্যাসেজটিকে পড়ে নেব। প্রথমত প্যাসেজ দিয়েছে দ্য রিডল থেকে। Put your fingers on your book। চলো দেখো। The king of kings, Emperor Akbar, who ruled over India, was great lover of art, science and literature and music. রাজাদের রাজা সম্রাট আকবর যিনি ভারত শাসন করেছিলেন তিনি ছিলেন শিল্প, বিজ্ঞান, সাহিত্য ও সঙ্গীতের প্রেমিক। One day on a fine morning he was walking in his vast garden. একদিন তার সুন্দর সকালে তিনি তার বিরাট বাগানে হাঁটছিলেন বা পায়চারি করছিলেন। His garden was lined with trees that produced the tastiest and juiciest fruits in the whole kingdom. তার বাগানটা ঘেরা ছিল সারিবদ্ধ গাছ দিয়ে যাতে ফলতো সারা রাজ্যের মধ্যে সবথেকে সুস্বাদু ও রসালো ফল। There were flowers of all shapes and sizes in his garden. সব রকম আকার ও মাপের ফুল ফুটতো তার বাগানে। He had his most trusted and favorite minister Birbal with him. তার সবথেকে বিশ্বস্ত এবং প্রিয় মন্ত্রী বীরবল ছিলেন তার সঙ্গে। But the great emperor Akbar did not have peace of mind, the quality without which no one, not even the king of kings, can appreciate the beauty. কিন্তু সম্রাট আকবরের মনে ছিল না শান্তি, যে গুণ ছাড়া কেউই এমনকি রাজাও সৌন্দর্যের কদর করতেন পারতেন না। চলো এখানে রয়েছে দুটো প্রশ্ন। What were the things that the great emperor Akbar loved and describe the garden of Akbar? এই দুটো প্রশ্নের উত্তর দেখে নাও। What were the things that the great emperor Akbar loved? কি ভালোবাসতেন তিনি? The great emperor Akbar loved art, science, literature and music. Describe the garden of Akbar. আকবরের বাগানটা সম্পর্কে বর্ণনা দিতে বলছে। The garden of Akbar was lined with trees that produced tastiest and juiciest fruits in the whole kingdom, and also there were flowers of all shapes and sizes in his garden. Identify the word from the above passage. Identify করতে হবে, চিহ্নিত করতে হবে। প্যাসেজ থেকে খুঁজে সিনোনিম মানে সমার্থক শব্দ। রুলার যিনি শাসন করেন তাহলে হবে কিং, KING। হিউজ বা এক্সটেন্সিভ, হিউজ মানে বড় তাহলে হবে ভাস্ট, VAST। এরপর রয়েছে ফিল আপ দ্য চার্ট উইথ প্রপার ফর্মস অফ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভগুলো পূরণ করতে হবে এখানে। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রি করতে হবে। বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। পরেরটা মোর লেখা আছে সুপারলেটিভে, ওটা মোস্ট করে দাও, MOST। ব্যাট, ব্যাট থেকে হবে অর্স, ওস্ট, WORC, অর্স, ওস্ট। ড্যাশ, বেটার, বেস্ট তাহলে গুড, বেটার, বেস্ট। এরপর রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রপার সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট। সি অ্যান্ড হার ব্রাদার ড্যাশ প্লেইং ইন দ্য গার্ডেন। সি অ্যান্ড হার ব্রাদার আর প্লেইং ইন দ্য গার্ডেন। কারণ সি অ্যান্ড হার ব্রাদার, অ্যান্ড দিয়ে দুটো কিন্তু আলাদা আলাদা পার্সনকে বোঝাচ্ছে, এই জন্য হলো কি প্লুরাল ভার্ব। আর ওয়ান অফ দ্য বয়েজ মানে অনেকগুলো বালকের মধ্যে একজনকে বোঝাচ্ছে, এই জন্য সিঙ্গুলার হবে। ইয়েস্টারডে মানে কি গতকাল, তাহলে পাস্ট টেন্সে, তাহলে সিঙ্গুলার পাস্ট টেন্সের ভার্ব কি ওয়াজ। ওয়ান অফ দ্য বয়েজ ওয়াজ ইল ইয়েস্টারডে। রাইস অ্যান্ড কারি ড্যাশ মাই ফেভারিট ডিশ। রাইস অ্যান্ড কারি দুটোকে একটাই কম্বিনেশন বোঝাচ্ছে, ফর দিস রিজন এখানে ইজ হবে। রাইস অ্যান্ড কারি ইজ মাই ফেভারিট ডিশ। দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইজ এ রিচ কান্ট্রি, ইজ হবে। এরপর রয়েছে স্টোরি। দ্য প্রাউড হেয়ার অ্যান্ড দ্য হাম্বল টর্টয়েস, অহংকারী খরগোশ আর বিনয়ী কচ্ছপ। এ হেয়ার অলওয়েজ বুস্টেড অফ হিজ স্পিড, এক খরগোশ সবসময় তার গতির বড়াই করত। ওয়ান ডে হি চ্যালেঞ্জ দ্য টর্টয়েস টু রান রেস, একদিন সে কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় আহ্বান জানালো। দ্য টর্টয়েস স্পোর্টিংলি অ্যাকসেপ্টেড দ্য চ্যালেঞ্জ, কচ্ছপ খেলোয়াড় সুলভ আচরণে সেটাকে গ্রহণ করলো। দ্য রেস বিগ্যান অ্যান্ড ইট নো টাইম দ্য হেয়ার ওয়াজ ওয়ে অ্যাহেড অফ দ্য টর্টয়েস, দৌড় প্রতিযোগিতা শুরু হলো
আর দেখতে না দেখতে খরগোশ কচ্ছপের থেকে অনেকটা এগিয়ে গেল। আই ক্যান নাও টেক সাম রেস্ট, আমি এখন একটু বিশ্রাম নিতে পারি। ডট দ্য হেয়ার, এইটা কথা কে ভাবলো? খরগোশ। হি ইজ সিম্পলি নো ম্যাচ টু মি, সে ওর সঙ্গে আমার কোনো মতোই তুলনা হয় না। অ্যান্ড হি ফেল অ্যাসলিপ আন্ডার দ্য শেড অফ ট্রি, গাছের ছায়া নিয়ে সে ঘুমিয়ে পড়েছিল। দ্য টর্টয়েস অন দ্য আদার হ্যান্ড কেপ্ট অন রানিং টিল হি রিচ দ্য ফিনিশিং পয়েন্ট, কচ্ছপ ওদিকে দৌড়তেই থাকলো যতক্ষণ না সে অন্তিম সীমানায় পৌঁছলো। দ্য হেয়ার ওয়াক আপ টু রিয়েলাইজ দ্যাট হি হ্যাড লস দ্য রেস, তারপর খরগোশ জেগে উঠলো আর এটা জানতে পারলো যে সে দৌড় প্রতিযোগিতায় হেরে গেছে।